আমার জীবনে একটা ইচ্ছা রয়েছে, আমি মেসিকে একটু নিজে হাতে ডাল ভাত রান্না করে খাওয়াতে চাই। সামনে পেলে হয়তো বলার জন্য এখন অনেক কিছু বলতে পারি, কিন্তু সামনে পেলে হয়তো অতটা রিয়াক্ট করতে পারবো না। ইন রিয়ালিটি একটা স্টাক হয়ে যাবো, হয়তো পা ধরে মানে তার পাটা একবার স্পর্শ করবো, এই আর কি। ভক্তদের সে কি আবদার, লিওনেল মেসিকে কাছে পেলে কত কিছুই না করার বাসনা। যদিও মেসিকে কাছে পেলেও সেটা দূর থেকে পিপিলিকা দেখার মতোই, তাতেই উন্মাদনার কমতি নাই কলকাতাবাসীর, কেননা মানুষটা যে লিওনেল মেসি। শহরের অলিগলি পেরিয়ে সবখানে মেসি মেসি রব। 17,000 কিলোমিটার দূরে থাকা মানুষটা শুধু একজন ফুটবল খেলোয়াড় নন, কলকাতাবাসীর আবেগের নাম ভালোবাসা। রাজার আগমনে নতুন করে সাজছে তার অলিখিত রাজ্য। প্রস্তুত লিওর পাগলাটে ফ্যানরা। ফুটবল আমাদের কাছে একটা তীর্থের মতো, আর সেই তীর্থের ভগবানকে আমরা দেখতে পাবো। 2011-তে যখন এসেছিলেন, ছোট ছিলাম, বাড়ির কিছু রেস্ট্রিকশনের জন্য আসতে পারিনি, কিন্তু ফাইনালি বড় হয়ে নিজের একটা ড্রিম পূরণ হচ্ছে মনে হচ্ছে। মেসি নিজের মাইকটা ড্রপ করে দিয়েছে, নিজের খেলা দিয়ে বুঝিয়ে দিয়েছে, হোয়ার ইজ মেসি, হেয়ার ইজ মেসি। এটা আমার দাদা বাবা থেকে পাওয়া। ছোটবেলায় দেখেছি বাবা মারাদোনার ভক্ত, সেখান থেকে দাদা, সেখান থেকে আমি, এবং এটা লেগেসিটা কন্টিনিউ থাকবে। 18 তারিখে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 19 তারিখে 12টার সময় আমি ব্যবসা করি। যা হবে হবে, কোনো অসুবিধা নেই, আমি এটা করবো। তাতে চাকরি না হলে হবে না, যেটা হবে সেটা হবে, কপালে যেটা আছে। এতটা পাগলামি, এতটা করার দরকার ছিল না। শরীরে এতটা জায়গা নিয়ে একটা কালি ভরে এটা কি, কিন্তু আমি সবার প্রতি অ্যান্সারেবল না। কিন্তু অনেক ফ্রেন্ড এরকমও ছিল যারা তারা সে আবেগটা বোঝে, যারা আর্জেন্টিনা সাপোর্টার না হয়ে, মেসি সাপোর্টার না হয়ে, অ্যাজ এ ফুটবল প্রেমিক তারা বোঝে যে এটা কতটা সিগনিফিক্যান্ট। একটা এত কিছু বলা হয়েছিল 4টে পরপর ফাইনাল হারার পর, এটা খুবই দরকার ছিল, এবং এটা একটা খুব পোয়েটিক জাস্টিস তার জন্য। এটা যদি না থাকতো, একটা কোথাও একটা আপসেট হয়ে যেত, কিন্তু সেটা ফুলফিল হওয়াতে খুবই ভালো লাগে। এসেছিল তখন ভেনেজুয়েলা খেলা ছিল, আমার মনে আছে, আসতে পারিনি, কিন্তু তখন টিভিতে খেলা দেখেছিলাম। এবার খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে মেসি ফ্যান হিসাবে কলকাতাতে আসছে উনি। বহু সাধনায় পাওয়া টিকিট, যত্নে ভালোবাসায় মুহূর্তটা ধরে রাখা। মেসির আগমন স্পেশাল শুধু ফ্যানদের জন্যই নয়, বরং টালমাটাল ভারতের ফুটবলকে টেনে তুলতে বড় বার্তাই হয়ে কাজ করবে, বিশ্বাস কলকাতাবাসীর। নতুন যেরকম ইউথ একাডেমিতে যারা প্লেয়াররা খেলে তাদের সাথে একটু ইন্টারাকশন হবে, নিজের কেরিয়ারের অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে ছোট যারা ইউথ প্লেয়ার্স তাদের সাথে। 14 বছর পর ভারতে আসছেন লিওনেল মেসি, তাকে রাজার মতো সংবর্ধনা দিতে চায় কলকাতাবাসী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের বেচা কেনা। মেসিকে গলা ফাটিয়ে সংবর্ধনা দিতে হবে, গলা ফাটিয়ে স্লোগান দিতে হবে। তাই তো প্রত্যেকে জার্সি কিনছেন, শেষ মুহূর্তে এসে টিকিট কাটছেন। এই মুহূর্তে কলকাতায় একটা দারুণ আমেজ তৈরি হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে, যেন কলকাতায় মিনি বিশ্বকাপ হচ্ছে।